প্রতিশ্রুতিও। স্মরণ করো আমি কি বলেছিলাম, যতক্ষণ তুমি তোমার পতিব্রত ধর্ম পালন করবে আমিও তোমার আদেশ পালন করব, কিন্তু যখন স্বামী নেই তখন তার প্রতি কিসের ধর্ম? স্বামী হলো সে যে তার পতি ধর্ম পালন করে, যে তার নিজের স্ত্রীকে সম্মান করে, যে তার স্ত্রীকে পায়ের তলায় পিষে রাখে। সে কেমন স্বামী? স্বামী সে যে স্ত্রীকে পবিত্র ধর্ম পালন করতে শেখায়, যে তার নিজের স্ত্রীকে কুপথে চলতে বাধ্য করে। সে কেমন স্বামী? স্বামী সেই যে তার বিকাশের জন্য তার স্ত্রীর প্রতিভার সহায়তা নেয়, যে নিজের স্ত্রীর ওপর শক্তি প্রয়োগ করে তাকে দমন করে রাখে। সে কেমন স্বামী? যে স্বামী নারীর রক্ত জল করা পরিশ্রমের ফল ভোগ করে সে স্বামী নয়, নরকের কীট ছাড়া কিছু নয়। আর যখন স্বামী নেই তখন তার প্রতি কিসের ধর্ম? স্বামী স্ত্রী একত্রে মিলে সংসার তৈরি করে, দুজনে সমান অধিকারের অধিকারী। যে স্বামী স্ত্রীর স্বাধীনতা হরণ করে তাকে সাথী নয় সেবিকা মনে করে, এমন স্বামী তোমার মতো নারীর যোগ্য হতে পারে না দারুকা। তুমিও জেনে রাখো দারুকা, এটা জানা সত্ত্বেও যে তোমার স্বামী অনুচিত পথে গমন করছে তুমি তাকে বাধা দেওয়ার কোনো প্রচেষ্টাই করনি। তাহলে কিসের পতিব্রত ধর্ম পালন করলে তুমি? যখন বর প্রাপ্তির উদ্দেশ্যই পূর্ণ হলো না তখন বর কি করে পূর্ণ হবে? না দেবী, দেবী দয়া করুন। দয়া দুঃখীদের প্রতি করা যায়, দানবের প্রতি করা যায় না। আমার আর আমার স্ত্রীর সম্পর্ক নিয়ে এই সব কথা বলার তোর কি অধিকার আছে? নারী, আমি একজন নারী। প্রত্যেক নারীর অন্তরে নিহিত গ্লানি হলাম আমি। সংসারের নারী তোদের মতো পুরুষদের অস্তিত্ব দান করে, আর তোদের মতো পুরুষরাই তাদের অস্তিত্ব মলিন করে দেয়। সেই গ্লানি থেকে উৎপন্ন অস্ত্র আমি। নারীর স্নেহের সুযোগ নিয়ে তাদের ক্ষতি যারা করে তাদের এই সংসারে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পুরুষকে না মাস ধরে কে তার নিজের গর্ভে ধারণ করে? নিজের পরিবার ছেড়ে পুরুষের সাথে বসবাস করতে বল কে আসে? বল কে তার বংশের প্রদীপকে প্রজ্বলিত করে রাখে?